আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আবারও দেখাবো কিভাবে মাশরুমের স্পন প্যাকেট তৈরি করতে হয়। কিছু কারণে আগের ভিডিওটি মিউট হয়ে গেছে, এ কারণে অডিও রিপ্লেস করে দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে ডিটেলসে বলে দেব কিভাবে আপনারা মাশরুমের স্পন প্যাকেট তৈরি করবেন। আপনারা প্রথমে 16 কেজি কাঠের গুঁড়া, 8 কেজি গমের ভুসি নিয়ে মিশ্রণ তৈরি করে নেবেন। তার মধ্যে 100 গ্রাম চুন দিবেন এবং 1 কেজি ধানের তুষ দিবেন। সবগুলোকে একসাথে আপনাদেরকে মিক্সড করে নিতে হবে। এই 25 কেজি মিশ্রণের জন্য আপনাদেরকে 25 কেজি পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করবেন, সব পানি একসাথে ব্যবহার করবেন না, অল্প অল্প করে চারদিকে ছড়িয়ে দিবেন। ভিডিওতে যেভাবে যেভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক সেভাবেই করবেন। পুরো পানি আস্তে আস্তে পুরো মিশ্রণে ছড়িয়ে দেওয়া হয়েছে। নিয়ম মেনে কাজ না করলে বীজ তৈরিতে সমস্যা হবে, ফলনও ভালো হবে না। এই কারণে নিয়ম মেনে কাজ করতে হবে। পানির পরিমাণ কম বেশি হতে পারে। যদি তুষ অতিরিক্ত শুকনো হয় তখন পানি একটু বেশি ব্যবহার করতে হবে। আঙুল দিয়ে চাপ দিয়ে দেখতে হবে যে আগায় পানি দেখা যাচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে মিশ্রণ ঠিকমতো হয়েছে। আর যদি পানি দেখা না যায় তাহলে বুঝবেন যে তুষ এখনও শুকনো আছে, আরও পানি অ্যাড করতে হবে। এরপর কোদাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানি এবং তুষের মিশ্রণকে। মেশানোর সময় যদি মনে হয় যে শুকনা, তখন আরও একটু পানি অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে চুন, পানি এবং তুষের মিশ্রণ ভালোভাবে একসাথে মিক্সড হয়ে যায়, কোথাও কম কোথাও বেশি না থাকে। তুষ শুকনা, এ কারণে আরও একটু পানি অ্যাড করে নেওয়া হচ্ছে। ওই 25 কেজি পানির মধ্যে থেকে আস্তে আস্তে করে অ্যাড করা হচ্ছে। আবারও কোদাল দিয়ে মিক্সড করা হচ্ছে। এবার হাত দিয়ে মিশ্রণটিকে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে, যাতে তুষের বা চুনের যদি দলা থেকে থাকে সেটা যাতে ভেঙে যায়। যদি তুষ দলা আকারে থেকে যায় তাহলে কিন্তু ফলনে সমস্যা হবে। মাশরুম যখন হবে তখন বের হতেও সমস্যা হবে। এই কারণে ভালোভাবে ভেঙে নেওয়া হচ্ছে। এখন দেখানো হচ্ছে মাশরুমের প্যাকেট তৈরিতে, বীজ প্যাকেট তৈরিতে কী কী দরকার হবে। আপনারা 7-10 পলিথিন নিয়ে নেবেন। এরপরে রাবারের প্রয়োজন হবে, মুখ বাঁধার জন্য নেটের প্রয়োজন হবে, মিশ্রণ উঠানোর জন্য বেলচার প্রয়োজন হবে, আর তুলার প্রয়োজন হবে। আপনাদেরকে 2-3টি প্যাকেট তৈরি করে দেখিয়ে দেওয়া হবে কিভাবে প্যাকেট তৈরি করতে হয়। এরপরে বাকি মিশ্রণগুলো আপনারা নিজেরাই তৈরি করে নেবেন। নিয়ম একই, এ কারণে 2টি প্যাকেট তৈরি করে দেখানো হবে। প্যাকেটের মধ্যে তুষের মিশ্রণ নিয়ে নিতে হবে। প্রতিটি প্যাকেটের ওজন 500 গ্রাম হবে। আপনারা সেইভাবে মেপে নেবেন। আস্তে আস্তে করে চেপে নিতে হবে। এভাবে চেপে নেওয়ার কারণ ভেতরে যাতে হাওয়া থেকে না যায়, হাওয়া থাকলে প্যাকেট ফেটে যেতে পারে। এখন নেট দিয়ে মুখ বাঁধা হচ্ছে।
এভাবে পলিথিন টেনে মুখ বেঁধে দেবেন রাবার দিয়ে। এবার তুলা দিয়ে দেওয়া হচ্ছে। অন্য একটি পলিথিন বা কাগজ দিয়ে মুখ বেঁধে দেওয়া হবে, যাতে জীবাণুমুক্ত করার সময় এর মধ্যে পানি প্রবেশ করতে না পারে। একটি প্যাকেট তৈরি করা হয়ে গেল। এভাবে আরও একটি প্যাকেট তৈরি করা হচ্ছে। পঞ্চাশ কেজি মিশ্রণ থেকে আপনারা 100টি প্যাকেট তৈরি করে নিতে পারেন 500 গ্রামের। নতুনরা মেপে নেবেন পরিমাণ ঠিক আছে কিনা। আবারও নেট দিয়ে মুখ বাঁধা হচ্ছে। মুখ বাঁধার সময় একটু টেনে, পলিথিনটা টেনে মুখ বাঁধতে হবে, যাতে ছুটে না যায়। এই ভিডিওতে কি কি প্রয়োজন হবে, কিভাবে কি করতে হবে সেটা ডিটেলসে বলে দেওয়া হলো। তারপরেও যদি আপনাদের বোঝার অসুবিধা হয় তাহলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে আরও ডিটেলসে দেওয়া আছে। আপনারা যদি নিয়ম মেনে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।